আপনিও কি তুলি নির্বাচনে আমার মতো সমস্যা ফেস করেন? কোন কাজের জন্য কোন রকম তুলি বেশি উপযোগী সেটা বুঝতে পারছেন না? বাজারে হাজার রকম তুলির মধ্যে কোনটা বেস্ট এটা বুঝে উঠতে পারছেন না? বাজার থেকে ভালো তুলি কিনে আনছেন কিন্তু কাজ করার সময় দেখছেন তুলিটা ভালো আউটকাম দিচ্ছে না। জি, এই ধরনের সমস্যাগুলো ফেস করলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আমি আজকে আপনার এই সমস্যাগুলোর সলভ দেওয়ার চেষ্টা করব। এই পুরো লেসনগুলো আমি আমার লাইফে এক একটা ভুল করে করে শিখেছি। হ্যাঁ, কাস্টমার পুরো জীবনে ভুলে ভরা। ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি নাজরানা রশিদ প্রাপ্তি, আপনাদেরই কাছের কেউ আর এমন কেউ যাকে আপনারা চেনেন না। ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আমি বলবো যে একটু বড় হলেও আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন ভালো আউটকাম অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তাই পুরো ভিডিও পর্যন্ত আপনাদের সবাইকে সাথে থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। নাম্বার 1। তো নাম্বার 1 আমি যে তুলিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দিস ওয়ান। এই তুলিটা, এই ধরনের তুলি কখনোই আমরা কিনবো না। কেন কিনবো না? আপনার তুলির এই রুটটা সবসময় মজবুত দেখে নিতে হবে। আর তুলির যে আগা, আমাদের চুলেও এই যে এরকম আগা থাকে, যে আগা আমার ফাটা হোয়াট এভার, তো এরকম চুলের আগার মতো তুলির আগাটা আপনার দেখতে হবে যেটা সফট, বুঝতে হবে সেই তুলিটা ভালো। তো আগাগোড়া দেখে আপনাকে তুলি নির্বাচন করতে হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। নাম্বার 2। সেকেন্ড যে ধরনের তুলি কখনোই কিনবেন না সেটা হচ্ছে দিস টাইপ। কেন এই ধরনের তুলি কিনবেন না? এই তুলিটা যখন একটু লক্ষ্য করবেন দেখবেন সাইড দিয়ে এটার পশমগুলা বের হয়ে আসছে। এরকম ডিফেক্টিভ তুলি যদি আপনি কেনেন সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন না। এই জন্য সবসময় এমন তুলি কালেকশনে রাখার চেষ্টা করবেন যেটা মোম করা অ্যান্ড যেটা এরকম ডিফেক্টিভ না। নাম্বার 3। থার্ড হলো সবসময় নাম্বার দেখে তুলি নির্বাচন করবেন না। হয়তো আপনি কারো কাছে কোনো একটা তুলির বিষয় শুনেছেন যে সে একটা কাজ করেছে 11 নম্বর তুলি দিয়ে, এটা শুনে আপনি বাজারে যে 11 নম্বর তুলি সার্চ করছেন, আর বাজারে বহুত কোম্পানির বহুত রকম তুলি আছে। আপনি কোনো একটা জায়গায় দেখলেন যে 11 নম্বর তুলি, এরকম একটা তুলি, এখানে যেহেতু লেখা 11, দ্যাটস ওয়াই আপনি এটা 11 নম্বর তুলি ভেবেই হয়তো কিনেছেন। 11 নম্বর তুলির পশম লিটারালি কখনোই এত কম থাকে না। আপনাকে বুঝতে হবে যে কাজটা করতে চাচ্ছেন সেটার জন্য আপনার তুলি যেটা দরকার সেটার পশম কেমন হওয়া দরকার, আর নাম্বার দেখে তুলি নির্বাচন করবেন না। নাম্বার 4। এখন আমি আপনাদেরকে 4 নম্বর যে তুলিটা দেখাবো সেটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা সেটারও প্রবলেমটা বুঝবেন। লিটারালি এই তুলিটাও আমি অনেক দিন ইউজ করেছি। অনেক দিন ইউজ করার পর যখন আপনার তুলির লুকিং এরকম হয়ে যাবে আর তুলির পশমগুলো ঘর ঝাড় দেওয়ার ঝাড়ুর চেয়েও রাফ হয়ে যাবে, বা আমার চুলের আগার চেয়েও বেশি রাফ অ্যান্ড ফ্রিজি হয়ে যাবে, সাথে সাথে আপনি সেই তুলিটা বয়কট করবেন। হোক আপনার খুব মহব্বতের তুলি, হোক আপনার স্টকের সবচেয়ে ফেভারিট তুলি, আপনার যত কমপ্লিকেশনেরই সাথী সে হয়ে থাকুক না কেন, তাকে আপনার বিদায় দেওয়ার দিন চলে আসছে, এটা আপনাকে বুঝতে হবে। নতুন একটা তুলি কালেক্ট করতে হবে। নাম্বার 5। আপনি যখন অ্যাক্রিলিক কালার করবেন, সেটা যদি পেন্টিং ব্রাশ দিয়ে করেন, আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। মাথায় রাখবেন অ্যাক্রিলিক কালার কিন্তু দ্রুতই জমে যায়। দ্রুত যেহেতু জমে যায় আপনার তুলিটাকেও এটা শক্ত করে ফেলবে। দেখেন আমার এই তুলিটা লিটারালি কতটা হার্ড হয়েছে, দেখছেন? রং এখান থেকে আমি ক্লিন করার সময় ভালোভাবে ক্লিন করি নাই। তুলির মধ্যে অ্যাক্রিলিক কালারটা ভিজিয়ে রেখে আপনি হচ্ছে আপনার দৈনন্দিন জীবনের যাবতীয় যা যা কাজ আছে সব ছেড়ে আপনি 48 ঘন্টা পরে এসে দেখলেন আমার তুলির রং ওঠে না কেন। আপনার তুলির রং আপনি কেন, পৃথিবীর কেউই তুলে দিতে পারবে না, কারণ এটা আপনার ব্যবহারের অসতর্কতা। আপনার ব্যবহারে আরেকটু সতর্ক হতে হবে। আমি এখানে পুরো ভিডিওর 5টা পয়েন্টই সামারাইজ করে লিখে দিচ্ছি। আই হোপ আজকের ভিডিওতে যে কথাগুলো আলোচনা করেছি সেগুলো একটু হলেও আপনাদেরকে হেল্প করবে। অ্যান্ড আমার অ্যাডভাইস শুনে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেল আপনার বন্ধু বান্ধবীদেরকে দিয়ে সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করাবেন। আর যদি আমার অ্যাডভাইস দিয়ে আপনার কোনো উপকার না হয় তাহলে আপনি একা সাবস্ক্রাইব করবেন। এই আর কি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর নেক্সট কোন বিষয়ে ভিডিও চান সবাই জানাবেন, ইনশাল্লাহ আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।